তাদের তওবা কবুল হবে না, অথবা তওবা নসিব হবে না। যারা জীবন ভরে কাফের একেবারে মরণকালে যাইয়া সেই সময় কয় ইন্নী তুবতুল আন। এই যে আমাদের দেশে হিন্দু ভাইকে দেখেন না, যখন তার প্রতি আত্মবিশ্বাস হারাই ফেলাইছে যে হ্যাঁ মরিই গেছে, মনের থেকে বসছে, শেষকালে নাই তুলসী তলা নিয়ে একটু যদি জবান চলে বা না চলে, সাধুরা ওরে কলেমা শুনয়, লাইলং এলেলং মোহাম্মদং রসুলং, সংস্কৃতি ভাষায় কলেমা পড়াইছে। হ্যাঁ, এই তুলসী তলা ফাইনাল খেলা, এই জায়গা নিয়ে পড়ে লাইলং এলেলং মোহাম্মদং রসুলং। আল্লাহ কয় কোন রং কাজ হবে নং। সময় থাকতে আসো নাই সূরা, যখন তোমার থেকে তুমি আত্মবিশ্বাস হারাই বেড়াইছো, এই সময় তওবা, শক্তি থাকতে তওবা। যুবক, এবছর যারা 14 ফেব্রুয়ারিতে আকাম করে বেড়াইছো, ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত লুচ্চার নাম ছিল ভ্যালেন্টাইন। ও ছিল ইহুদিদের পাদ্রী, ও ছিল যাজক, ও ছিল গির্জার মধ্যে তাইকা ধর্ষণ করত নারীদের। এই ধর্ষণের মামলায় গেছে জেলে। জেলের মধ্যে যে একজন কয়েদি মহিলারে ধর্ষণ করার কারণে সরকার তারে 14 ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছিল। সেই থেকে নিয়ে দুনিয়ার লুচ্চরা ওই দিবসটা পালন করে। এতদিন ছিল পশ্চিমা দেশে, আমাদের দেশের শিক্ষিত পণ্ডিতরা ওই পশ্চিমে যাই সেই ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে নিয়ে আসছে। আল্লাহু আকবার। যারা এই 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে পালন করবে, তাদেরকে হাসরে নাসরে কিয়ামতের ময়দানে ওই ভ্যালেন্টাইনের সাথে জাহান্নামে যাইতে হবে। যুবতী মাইয়েকে নিয়ে এই পদ্মাসর, ফাঁকা ডাঙ্গা, ফাঁকা মাঠ, ব্রিজ কালভার্ট, ফ্লাইওভার, ভাঙ্গার মোড়, গোল চত্বরে যে নাচে গিয়ে বেড়াইছো। সারা পৃথিবীতে এই ডেতে লক্ষ লক্ষ অবৈধ গর্ভধারণ করছে, লক্ষ লক্ষ জারজ সন্তান হারামজাদা জাইরুর বাচ্চার প্রোটেকশন দিয়েছে এই রাতে। ঠিক কি ঠিক না? অদস্ত বুড়ো হলি তওবা করবা না রে আমার যুবক। আজকে এখানে যারা আছো, আল্লাহর কাছে একটু হাত জাগায় তওবা করবা। আল্লাহ তোমার হাত দুটো কবুল করলে তোমার কপাল খুলে যাবে। আল্লাহ বিগত যা করেছি না বুঝে করেছি, তালে তালে বন্ধু মহলে পড়ে করে বেলাইছি। আজকে তো বুঝলাম হাকিকত ভ্যালেন্টাইন ডে কে কি জিনিস। আল্লাহ আমরা তওবা করলাম, হাত উঁচিয়ে তওবা করতে পারবেন কে? জীবনে আর কোনো দিন এই ডে পালন করব, জোরে বলেন করব? এই জাতীয় কোন ডেতে অন্যায় কাম করব? 21 ফেব্রুয়ারির অন্যায়, 26 মার্চের অন্যায়, 16 ডিসেম্বরের অন্যায়, ও দোস্ত 31 নাইটের অন্যায়, আর যত যা কিছু আছে এই জাতীয় অন্যায় করব। আল্লাহ তুমি সকলের তওবা কবুল করে নাও। মাশাআল্লাহ। সব চলে গেছে। এই 72 ঘন্টার পরে সূর্য যখন উঠবে এই দিক দিয়ে, ফিরে আবার পশ্চিম দিক ডুববে, পরের দিন থেকে আবার পূর্ব আকাশ থেকে উঠে নিয়মতান্ত্রিক বলা হয় আনুমানিক, এটাও শিওর ডেট না। এই সূর্য পশ্চিমাস থেকে ব্যাক করার পরে 120 বছরের বেশ কম সামান্য এর মধ্যে কিয়ামত হবে। এই ঘটনাগুলো কি ঘটছে নাকি? কাজেই মুহররমের 10 তারিখে শুক্রবার মিললিও ভয় নাই। এইটি হলো আন্তর্জাতিক কিয়ামত। এরপরে যে সিংহায় ফুক হবে, ওই সিংহায় ফুকে সব শেষ। এই শেষে কি শেষ হবে? দুনিয়ার সমস্ত প্রাণী শেষ, সমস্ত মানুষ দানব, মানব দানব সব শেষ। সব কিছুরে শেষ করার পরে আল্লাহ পাক আজরাইল ইসলামকে বলবে, আজরাইল আল আন মা বাকিয়া, সবাইরে তো মারছো, এখন কারা কারা আছে? আনতা ওয়া নাহনু মালাইকাতুক, তুমি আছো আর আমরা ফেরেশতারা আছি। আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতার জানও কবজা করো, ইল্লা ইসনা আশারা, 12 জন ফেরেশতা বাদে। ফের আজরাইল বলবে, আল্লাহ কোন 12 জন? কয় যেই 8 জন হলো আমার আরো সুস্থ করে রাখছে, ওরা থাক, আর তোমরা বড় 4 জন বাদ দেওয়া সব মেরে দাও। আজরাইল সালাম মুহূর্তের ভিতরে সমস্ত ফেরেশতাদের জান কবজা করে আল্লাহর হাতে জমা দিয়ে বলবে, আল্লাহ দিছি সব শেষ করে। আল্লাহ বলবেন এখন কে কে আছে? আনতা ওয়া নাহনু ইসনা আশারা, তুমি আছো আর আমরা 12 জন। আল্লাহ কয় 12 জনের মধ্যে ওই বড় 3 জনকে মারিয়ে দাও, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এই 3 জনের জান আমার কাছে জমা দাও। তাৎক্ষণিকভাবে এই বড় 3 ফেরেশতার জান কবজা করে আল্লাহর হাতে জমা দিয়ে দেবে। আল্লাহ পাক বলবেন, আল আন মা বাকি, এখন কি? আনতা ওয়া সামানিয়া ওয়া আনা, তুমি আর ওই 8 জন আর আমি, আমরা এই কয়জন আছি। মোট দিয়ে কয়জন হলো? 10 জন। আমরা এই কয়জন আছি। আল্লাহ বলবেন তুমি ওই 10 জন, ওই 8 জনকে মেরে দাও,
ওই আরশ বহনকারী 8 জনকে তুমি তাদের জান কবজা করে আমার কাছে দাও। আজরাইল সালাম সেই 8 জনকে জান কবজা করতে গিয়ে আল্লাহর কাছে একটা কথা বলবে, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখে, ওদেরকে যদি মেরে দেয় তার আরশ কে উঁচু করবে? আল্লাহ পাক বলেন, বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ এক, সে আল্লাহ কাহারও কাছে ঠেকা না। তোমরা কি তাহলে মনে করেছো যে এই 8 জনে আমার আরশ উঁচু না করলে আমি নিচেই পড়িয়ে যেতাম? এই 8 জন ছাড়া আমার আরশ জায়গা মতো থাকতে পারে। আমি আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, এস্টাবলিশড, তাই তো নাকি? এস্টাবলিশড মানে কি? অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকা না। দুনিয়ায় কোনো মানুষ এস্টাবলিশ আছে? এতদিন বোঝেন নাই, অনেকেই কল বলতে হুজুর এস্টাবলিশড কলার যে এস্টাবলিশ, কি কি এস্টাবলিশ? 4টে ছেলে, একটা ডিসি, একটা ওসি, একটা এসপি, একটা টিওনো, 2টে মেয়ে, তারা এমবিবিএস ডাক্তার, জামাই 2, একটা জজ, একটা দায়রা জজ আর একটা সাব জজ। আর কি? ঢাকায় 4টে বাড়ি আছে, লন্ডনে একটা বাড়ি শুরু করছি। আই এম এস্টাবলিশড। এন্ড এই এস্টাবলিশডে যদি কই যে কাকা তোমার জুতো জোড়া কি তুমি নিজে বানাই পাই দাও? কয় না, মুসিরা বানাই দেয়। তো তুমি মুসির কাছেই ঠেকা, কথা কন না? তুমি এস্টাবলিশ মানে কের কাছে ঠেকা নেই, 1 নম্বর তুমি মুসির কাছে ঠেকা। তো কিসের সাথে এস্টাবলিশ? তোমার পায়খানার এই স্যানিটারি শাড়ি ভরিয়ে গেলে কি তুমি নিজেই সাফ করো? কেন ওটা সুইপারে করে, তাই তো তুমি সুইপারের কাছে ঠেকা, মেথরের কাছে ঠেকা, কথা বল। তোমার রান্না বান্না কি নিজে করে খাও না? বাবরচিতি রান্ধে দেয়, তাই তো বাবরচির কাছেও ঠেকা। তোমার মাছগুলো কি তুমি নিজে পদ্মাতে মেরে খাও? কেন ওগুলো জেলেরা মেরে দেয়, না দিলে তুমি না খেয়ে শুয়ে যাও, কাজে তুমি জালির কাছে ঠেকা। এ জগতের কেউ এস্টাবলিশ না। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে, কথা কন। কেউ এস্টাবলিশ না, এস্টাবলিশ একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আজরাইল আমি ওই 8 জনের কাছে ঠেকা না, তুমি ও 8 জনরে মেরে দাও। 8 জনের জান নিয়ে জমা দেবে। আল্লাহ বলবে, আলান মা বাকি, এখন কেডা কেডা আছে? কান্তাও আনা, তুমি আছো আর আমি আছি। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, সব প্রাণী। আজরাইল পড়ছো? জি আল্লাহ। তাই তর্জমা কি কয়? সবাই মরবে, প্রাণী যারা তারা মরবে। আল্লাহ বলেন, তুমি কি প্রাণী? কয় জি, তাহলে তুমিও মরবা। আল্লাহ আমারে মারবে কে? তুমি মারো। কয় না, তুমি আত্মহত্যা করবা। কিভাবে করব? আমার কাছে তো পিস্তল নাই যে মাথায় গুলিয়ে শুয়ে পড়বো, আর মোবাইল নেই যে লাইভই ছেড়ে দেব। আল্লাহ কায়ে ওয়াইদা আরাদ শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আমি কুন বলার কাম হয়ে যাবে, প্রাথমিক কামটা তুমি করবা। এমন করে বুকের পর একটা থাবা দিয়ে বুকের পর তুমি মুঠ করে হাতটারে টেনে নিবা, তোমার হাতের সাথে তোমার জান বের হয়ে যাবে। আজরাইল বুকের পর হাত দিয়ে মুঠ করে টান দেবে, আর ওই সময় জানটা যখন বের হয়ে যায়, আজরাইল এত জোরে চিৎকার মারবে, বলা হয় যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী ওই দিন বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারে জান বেরোনোর যে চিৎকার, এই চিৎকারে সমস্ত প্রাণী কলজা ফাইটা মারা যাইতো। সব শেষ, থাকবে কে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবে শুধু আমার আল্লাহ, ঠিক না?